আজকের গল্পে নোবিতা তার পেট খোঁজার জন্য আফ্রিকায় যায় এবং সেখানে গিয়ে নোবিতা বাঘ এবং একদল ভয়ঙ্কর নেকড়ের খপ্পরে পড়ে। সো রহস্য, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরপুর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। গল্পের শুরুতে শিজুকা নোবিতা, জিয়ান এবং সুরিওকে তার পেকো সম্পর্কে বলছিল। শিজুকা বলে, যখন আমরা সবাই টিভি দেখছিলাম তখন হঠাৎ পেকো দানা ঝাপটায় এবং চিৎকার করে। তখনই আমরা রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের গ্যাস সিলিন্ডার অন করা রয়েছে। সুরিও তখন অবাক হয়ে গিয়ে বলে, আরে পেকো যদি ঠিক সময় না বলতো তাহলে তো ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো, কারণ গ্যাস তখন অন করা ছিল। সেখানে শিজুকা, জিয়ান এবং সুনিও তার পোষা পেটদের সম্পর্কে গল্প করছিল। জিয়ান তখন বলে, জানো, একবার মুকু একটি চোর ধরেছিল। ওই চোর আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। মুকু তখন তাকে ধরে ফেলে। সুনিও তখন বলে, জানো, আমাদের পোষা বেড়াল চিরু একদিন মমের একটি দামি নেকলেস খুঁজে দিয়েছিল। এভাবেই তারা তিনজন তাদের পোষা পেটদের নিয়ে গল্প করতে লাগে। আর এদিকে বেচারা নোবিতা উদাস মনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে। বাড়িতে ডোরেমন বসে বই পড়ছিল। তখন নোবিতা এসে ডোরেমনকে বলে, আমার একটি পেট লাগবে যে আমাকে রান্নাঘরের বিপদ থেকে বাঁচাবে, হারানো জিনিস খুঁজে দেবে এবং চোর ধরে দেবে। ডোরেমন, আমাকে হাতি কিংবা সিংহের মতো একটি পেট এনে দাও। নোবিতার এমন উদ্ভট কথা শুনে ডোরেমন রাজি হয় না এবং রেগে গিয়ে বলে, তুমি জানো তুমি কি বলছো? এটা যদি তোমার মমের কানে যায় তাহলে তোমার মম আচ্ছা করে তোমাকে ধলাই দেবে। নোবিতা তখন তার কোটি টাকার ব্রেনের বুদ্ধি খাটায় এবং ডোরেমনকে বলে, ডোরেমন, তুমি হলে এই দুনিয়ার সব থেকে স্মার্ট এবং অ্যাডভান্স রোবট, তুমি পারবে না তো কে পারবে? নোবিতার এমন সুন্দর কথায় ডোরেমন গলে যায় এবং নোবিতাকে বলে, সত্যি আমি হলাম স্মার্ট এবং অবশ্যই আমি এটা করতে পারবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি পেটের ব্যবস্থা করে দেব। ডোরেমন তখন তার পকেট থেকে ওয়াইল্ড পেট হাউস এই গ্যাজেটটি বের করে নোবিতাকে বলে, এটা হলো ওয়াইল্ড পেট হাউস গ্যাজেট। এই গ্যাজেটের সাহায্যে তুমি পৃথিবীর যে কোনো পশুকে খুব সহজে ট্রেন করতে পারবে। তারপর ডোরেমন এই সুইচটি দিয়ে গ্যাজেটটি অন করে নোবিতা এবং ডোরেমন দুজনেই এই গ্যাজেটের মধ্যে দিয়ে এই জায়গাতে চলে আসে। নোবিতা এত সুন্দর জায়গা দেখে একটু অবাক হয়ে যায় এবং ডোরেমনকে জিজ্ঞাসা করে, এটা কোথায় নিয়ে এলে? ডোরেমন তখন বলে, এটা হলো আফ্রিকা, আর এখানেই তুমি তোমার পছন্দের সব জীবজন্তুই পেয়ে যাবে। ডোরেমনের কথা শেষ হতে না হতেই সেখানে আফ্রিকার একটি হিংস্র বাঘ নোবিতার পাশে এসে এইভাবে দাঁড়ায়। আর ডোরেমন এবং নোবিতা ভয়ে সেখান থেকে দ্রুত ফিরে আসে তাদের রুমে। বাঘটিকে দেখে নোবিতার অবস্থা ছিল দেখবার মতো। যাই হোক, তারপর নোবিতা এই গ্যাজেটটির ডায়ালটি এইভাবে ঘুরিয়ে তার পছন্দের পেট খুঁজতে লাগে। সেখানে তারা অনেকগুলো পেট দেখতে পায়। তখনই তারা হাতির এই ছোট্ট বাচ্চাটি দেখতে পায়, আর বাচ্চাটি দেখে নোবিতা ছুটে যায় তার কাছে এবং তাকে এইভাবে আদর করতে লাগে এবং ডোরেমনকে বলে, ডোরেমন, আমার এই হাতিটা কি লাগবে, চলো একে আমরা বাড়িতে নিয়ে যাই। ডোরেমন তখন বলে, কিন্তু কিভাবে? হাতির বাচ্চারা সবসময় বড় হাতির নজরের ভেতরেই থাকে। হয়তো এই ছোট্ট বাচ্চাটি তার দলকে হারিয়েছে এবং এইভাবেই একলা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। হাতির বাচ্চাটি তখন এইভাবেই নোবিতাকে আদর করে। নোবিতা তখন বলে, ডোরেমন, এর খিদে পেয়েছে, চলো ওকে কিছু খাওয়ানো যাক। নোবিতা তখন আবারও ফিরে আসে তাদের রান্নাঘরে এবং ফ্রিজ থেকে দুধের একটি প্যাকেট নিয়ে যায়। ডোরেমন এই প্যাকেটটি দেখে নোবিতাকে বলে, আরে এটাতে তো ওর কিছুই হবে না, আরো অনেক দুধ নিয়ে এসো। নোবিতা তখন আবারও ফিরে যায় রান্নাঘরে এবং তার মমকে বলে আরো দুধ দেওয়ার জন্য। তখন তার মম দুধের বদলে নোবিতার মাথায় আলু গুজিয়ে দেয়। নোবিতা তার মাথার আলু নিয়ে ফিরে যায় আবারও ডোরেমনের কাছে এবং গিয়ে বলে, দুধ তো পাওয়া গেল না, কিন্তু এটা পাওয়া গিয়েছে। ডোরেমন তখন বলে, আচ্ছা, কোনো সমস্যা নেই, বিগ লাইট দিয়ে আমরা এটাকে বড় করব এবং এই হাতিটিকে খাওয়াবো, কিন্তু এই ঠান্ডা দুধ খেয়ে হাতিটি অসুস্থ হয়ে যেতে পারে। তাই নোবিতা, তুমি যাও গিয়ে একটু গরম পানি নিয়ে এসো, দুধটি গরম করতে হবে তো। ডোরেমনের কথা মতো নোবিতা রান্নাঘর থেকে গরম জল নিয়ে আসে এবং দুধ গরম করে ফেলে। আর ডোরেমন তার গ্যাজেট বিগ লাইট দিয়ে দুধের এই বোতলটি অনেকটাই বড় করে দেয়। নোবিতা তখন বোতলটি নিয়ে হাতিটির সামনে দাঁড়ায়, কিন্তু হাতিটি বোতলে মুখ দেয় না। ডোরেমন তখন বলে, আমরা তো এত কিছু করছি, কিন্তু হাতি কি আদৌ দুধ খায়? চলো, সমস্যা নেই। এই বলে ডোরেমন তার পকেট থেকে মোমোতারো স্ন্যাপস বার করে এবং দুধের সাথে মিশিয়ে দেয়। এটা মেশানোর পর হাতিটি বোতলে মুখ দেয় এবং দুধ পান করা শুরু করে।
দুধ পান করে হাতির বাচ্চাটি অনেক খুশি এবং নোবিতাও অনেক খুশি। নোবিতা তখন এই হাতির বাচ্চাটির নাম দেয় হ্যানা। যাই হোক, তারা তিনজন মিলে মহা আনন্দে সেখানে খেলাধুলো করে। তখনই নোবিতার মম নোবিতাকে ডিনার করার জন্য ডাকে। নোবিতা তখন ডোরেমনকে বলে, ডোরেমন এবার কি হবে? আমি যদি চলে যাই তাহলে কি আবারও আমি হ্যানার সাথে দেখা করতে পারবো? ডোরেমন বলে, চিন্তা করো না। তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং এই গ্যাজেটটির একটি বাটন প্রেস করে হ্যানার কোঅর্ডিনেট লক করে দিয়ে বলে, আমি হ্যানার কোঅর্ডিনেট লক করে দিলাম। তুমি যখনই এই বাটনটি প্রেস করবে তখনই তুমি ঠিক হ্যানার সামনে গিয়ে পৌঁছবে। নোবিতা তখন বলে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, চলো আরামসে ডিনার করা যাক। নোবিতা এবং ডোরেমন ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাতে নোবিতার ঘুম ভেঙে যায়, কারণ এই গ্যাজেটের মধ্যে দিয়ে হ্যানার চিৎকার শোনা যাচ্ছিল। নোবিতা তখন হ্যানার কাছে ফিরে যায় এবং সে চিৎকার করে ডোরেমনকে ডাকে। ডোরেমন ঘুম থেকে উঠে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে অনেকগুলি নেকড়ে হ্যানাকে ঘিরে ধরেছে। ডোরেমন তখন হ্যানাকে বাঁচানোর জন্য তাকে ওয়াইল্ড পেট হাউস গ্যাজেটের সাহায্যে তাদের বাড়িতে নিয়ে আসে। হ্যানাকে বাড়িতে নিয়ে এসে নোবিতা অনেক খুশি। ডোরেমন তখন নোবিতাকে বলে, সকালবেলায় হ্যানাকে আবারও তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে আসতে হবে, নাহলে মম এসে আচ্ছা করে ধোলাই দেবে। নোবিতা ডোরেমনের কথায় রাজি হয়ে গিয়ে এইভাবে ঘুমিয়ে পড়ে। যাই হোক, পরদিন নোবিতা স্কুল থেকে বাড়ি ফিরে এসে সোজা চলে যায় হ্যানার কাছে। সেখানে গিয়ে তারা এভাবে খেলা করতে লাগে। আর এইদিকে জিয়ানার সুমিও নোবিতাকে বেসবল খেলার জন্য ডাকতে আসে। নোবিতা তাদের সাথে বেসবল খেলতে যাওয়ার জন্য রাজি ছিল না। তখন হ্যানা এইভাবে জল নিয়ে আসে, জিয়ান এবং সুনিওকে ভিজিয়ে দেয়, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নোবিতার মম তার রুমে আসে, এসে নোবিতাকে খুঁজে না পেয়ে চলে যায়। ডোরেমন এবং নোবিতা এই গ্যাজেটের ভিতর থেকে উকি মেরে দেখে যে তার মম চলে গিয়েছে। ডোরেমন তখন নোবিতাকে বলে, আমার মনে হয় তোমার এখনই হোমওয়ার্ক কমপ্লিট করে নেওয়া উচিত। নোবিতা ডোরেমনের কথায় রাজি হয়ে যায় এবং হোমওয়ার্ক শুরু করে দেয়। আর হ্যানার সঙ্গে খেলার তাগিদে নোবিতা 5 মিনিটের মধ্যে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলে। আর তারা তিনজনে মিলে এভাবে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে লাগে। নোবিতা এবং ডোরেমন হ্যানাকে পেয়ে অনেক খুশি। যাই হোক, তারপর খেলাধুলো কমপ্লিট করে নোবিতা এবং ডোরেমন হ্যানাকে বিদায় জানিয়ে আবারও ফিরে আসে তাদের বাড়িতে এবং ডিনার করার জন্য রান্নাঘরে চলে যায়। নোবিতার মম তখন নোবিতাকে বকা দিয়ে বলে, নোবিতা, আমি কয়েকদিন থেকে দেখছি তুমি তোমার রুমের ভিতর থাকছো না। পড়াশোনা না করে শুধু খেলা করলে হবে? পড়াশোনাও তো একটু করতে হয় নাকি? নোবিতার বাবা তখন নোবিতার দিকে হয়ে নোবিতার মমকে বলে, এই বয়সে একটু খেলাধুলা না করলে আর কখনই বা করবে? যাই হোক, তারপর তাড়াতাড়ি খাওয়া সেরে নোবিতা এবং ডোরেমন আবারও হ্যানার কাছে ফিরে যায় এবং এভাবেই নোবিতা, হ্যানা আর ডোরেমন মিলে আফ্রিকার এই জঙ্গল এক্সপ্লোর করতে লাগে। কিছু দূর এগিয়ে গিয়ে তারা দূরে অনেকগুলো হাতিকে দেখতে পায়। এই হাতির দলের মধ্যে থেকে একটি হাতি নোবিতাদের দেখে ফেলে এবং এই হাতিটি তাদের দিকে আসতে লাগে। হাতিটিকে দেখে মনে হচ্ছিল সে তার বাচ্চাকে হারিয়েছে এবং তার ছবি সে পাগল হয়ে গিয়েছে। হাতিটিকে এভাবে ছুটে আসতে দেখে নোবিতা আর ডোরেমন হ্যানাকে ওয়াইল্ড পেট হাউস গ্যাজেটের সাহায্যে তাদের বাড়িতে নিয়ে আসে। ডোরেমন নোবিতাকে বলে, নোবিতা, আমার মনে হচ্ছে ওই হাতিটি হ্যানার মা, তার জন্যই হ্যানাকে দেখে ওই হাতিটি এভাবে ছুটে এসেছিল। তখনই নোবিতার মা বাইরে থেকে চিৎকার দিয়ে বলে, নোবিতা, এখনো কি করছো? ঘুমানোর সময় হয়ে গেছে। তখন ডোরেমন তৎক্ষণাৎ বাইরে এসে নোবিতার মমকে ভোলানোর চেষ্টা করে। নোবিতার মম তখন ডোরেমনের কথায় রাজি হয়ে যায় এবং চলে যাওয়ার ভঙ্গি করে আবারও নোবিতার ঘরের দরজা খুলে ফেলে। দরজা খুলে দেখে নোবিতা ঘুমিয়ে গেছে। তখন নোবিতার মম ডোরেমনের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। নোবিতা তখন রুমের ভেতরে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে দেখে নোবিতা সেখানে নেই। নোবিতা আবারও হ্যানার কাছে ফিরে গিয়েছে। ওদিকে নোবিতা এবং হ্যানা দুজনেই এইভাবে ঘুরে বেড়াচ্ছিল আর ঝোপের আড়ালে অনেকগুলো ভয়ঙ্কর নেকড়ে তাদেরকে ঘিরে ফেলেছে। আর এইদিকে ডোরেমন নোবিতাদের খোঁজার জন্য চলে আসে। এসে ডোরেমন দেখতে পায় এই হাতিটি তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে হ্যানা এবং নোবিতাকে ক্ষুধার্ত নেকড়ের দল ঘিরে ধরেছে। নোবিতা তখন সাহায্যের জন্য ডোরেমন বলে চিৎকার করে ওঠে আর ডোরেমনও সেখানে চলে আসে। তখনই ওই পাগলা হাতিটি তার বাচ্চার খোঁজে সেখানে চলে এসেছে এবং এই নেকড়েগুলোকে এইভাবে তাড়িয়ে দেয় আর হ্যানাকে এসে এইভাবে আদর করতে লাগে। ওই হাতিটিই ছিল হ্যানার মা, আর কোনো কারণবশত তারা দুজন বিচ্ছেদ হয়ে গিয়েছিল। হ্যানা তার মাকে ফিরে পেয়ে অনেক খুশি। নোবিতা এবং ডোরেমনও খুশি হয়ে আবারও তাদের বাড়ি ফিরে আসে। যাই হোক, পরদিন সকালে নোবিতা তার টেবিলের সামনে এইভাবে বসেছিল
ডোরেমন তাকে এভাবে বসে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ডোরেমন ভাবে নোবিতা বসে বসে তার হোমওয়ার্ক করছিল। তখন ডোরেমন নোবিতার কাছে গিয়ে দেখে ডোরেমন হোমওয়ার্ক করা তো দূরের কথা, সে এখানে বসে এই কেকটির সম্পর্কে ভাবনা চিন্তা করছিল। নোবিতা তখন ডোরেমনকে বলে, ডোরেমন এই কেকটি অনেক সুস্বাদু, যদি আমি এই কেকটি খেয়ে ফেলি তাহলে এখনই শেষ হয়ে যাবে। ডোরেমন বলে, হ্যাঁ অবশ্যই শেষ হয়ে যাবে। ওইটা নোবিতা তখন বলে, ডোরেমন তুমি কি তোমার কোনো গ্যাজেটের সাহায্যে এই কেকটিকে আবারও বানাতে পারবে? নোবিতার এমন কথায় ডোরেমন একটু অবাক হয়ে যায় এবং তার পকেট থেকে মাল্টিপ্লেক্সার এই গ্যাজেটটি বাইর করে এবং বলে, এই গ্যাজেটটির সাহায্যে যে কোনো জিনিসের আমরা ডবল করতে পারবো, কিন্তু এটা আমি তোমাকে দেব না, কারণ আমি জানি তুমি কিছু না কিছু গন্ডগোল পাকাবে আর তার মাসুল আমাকে গুনতে হবে। নোবিতা ডোরেমনকে কোনোভাবে রাজি করায় এবং ডোরেমন তার মাল্টিপ্লেক্সার গ্যাজেটের এক ফোঁটা এই কেকটির উপর দিয়ে বলে, প্রত্যেক 5 মিনিট পর পর একটি করে কপি বের হবে, প্রথম 5 মিনিটে একটি, তারপর 5 মিনিটে দুটো, এভাবে চলতে থাকবে। নোবিতা ডোরেমনের কথা শুনে খুশিতে ডগমগ হয়ে 5 মিনিট অপেক্ষা করতে লাগে। 5 মিনিট পর ওই কেকটি ডবল হয়ে যায় আর এটা দেখে নোবিতা অনেক খুশি হয়ে যায়। ডোরেমন তখন সেখান থেকে চলে যায় আর নোবিতা তখন ডোরেমনের গ্যাজেটের ফলাফল ভোগ করতে লাগে। এই কেকটি প্রত্যেক 5 মিনিট পর পর ডবল হতে লাগে আর নোবিতাও সেগুলোকে কোপাতে লাগে। আর এভাবে অনেকক্ষণ কেটে যায় আর অনেকগুলো কেক খাওয়ার ফলে নোবিতার পেট ভরে যায়। নোবিতা তখন তার মমের জন্য কেক নিয়ে আসে। এই কেকগুলো দেখে নোবিতার মম অনেক খুশি হয়ে যায় এবং একটি কেক মুখে দিয়ে বলে, আরে এটা তো অনেক সুস্বাদু। তখনই নোবিতার মমকে বাইরে থেকে কেউ একজন ডাকে এবং আরেকটি কেক খতম না করেই নোবিতার মম বাইরে চলে যায় আর ওই একটি কেক থেকে আবারও আরেকটি কেক তৈরি হয়ে যায়। ডোরেমন তখন কেকগুলো শেষ করার জন্য জিয়ান, শুনিও এবং শিজুকাকে নিমন্ত্রণ করে। কিছুক্ষণ পর তারা 3 জন চলেও আসে। নোবিতা তখন এসে দেখে ওই একটি কেক থেকে অনেকগুলো কেক তৈরি হয়ে গেছে। সেগুলো নোবিতা তাদের 3 জনকে খেতে বলে। তখন এত সুস্বাদু কেক পেয়ে জিয়ান, শুনিও এবং শিজুকা আচ্ছা মতো কোপায়। অনেকক্ষণ খাবার পর তাদের 3 জনের পেট ভরে যায় আর প্লেটে এই একটি মাত্র কেক বেঁচে গিয়েছে। নোবিতা তখন ওই কেকটি তাদের সবাইকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কেউ সেটা খেতেই চায় না, কারণ তারা অনেক কেক খেয়ে ফেলেছে, যার ফলে তাদের পেট ভর্তি হয়ে গেছে। নোবিতা তখন ওই একটি কেক খাওয়ানোর জন্য তার মমের কাছে যায়। সে গিয়ে দেখে তার মম তার রুমে নেই। তখনই ওই একটি কেক থেকে আবারও আরেকটি কেক হয়ে যায়, মানে দুটো কেক হয়ে যায়। আর নোবিতা কি করবে ঠিক না পেয়ে ওই কেকগুলোকে তার বাড়ির পাশে ডাস্টবিনে ফেলে দেয়। যাই হোক, নোবিতা ওই কেকগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে জিয়ানদের বেসবল খেলা দেখতে চলে আসে। সেখানে ডোরেমন এসে নোবিতাকে জিজ্ঞাসা করে, নোবিতা তুমি কি সমস্ত কেকগুলি খেয়ে ফেলেছ? নোবিতা ডোরেমনকে ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে। সে বলে, হ্যাঁ আমি সব কেক খেয়ে ফেলেছি। ডোরেমন তখন নোবিতাকে বলে, ঠিক করেছো, যদি তুমি ওই কেকের একটিও ছেড়ে রেখে আসতে তাহলে ওই কেকটি প্রত্যেক 5 মিনিট পর পর ডবল হয়ে যেত আর একটা সময় এসে পুরো পৃথিবীটাকে ঢেকে ফেলতো। নোবিতা তখন ডোরেমনকে তার ডাস্টবিনে কেক রেখে আসার ঘটনাটি খুলে বলে আর এইদিকে ডাস্টবিনে রাখা এই কেকগুলি ডবল হয়ে গিয়ে ডাস্টবিনটি ফেটে বাইরে বেরিয়ে আসে এবং আস্তে আস্তে আরো ডবল হতে লাগে। নোবিতা এবং ডোরেমন সেখান থেকে দৌড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নোবিতার মম বাজার থেকে বাড়িতে চলে আসে এবং রান্না করার জন্য রান্নাঘরে যায়। তখনই তার রান্নাঘরের পাশে থাকা ওই কেকগুলি আস্তে আস্তে বেড়ে অনেক হয়ে গিয়েছে এবং পুরো জানালাটাকে ঢেকে ফেলে, যার ফলে পুরো রান্নাঘর অন্ধকার হয়ে যায়। নোবিতা আর ডোরেমন দৌড়ে এসে দেখে ওই কেকগুলি অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। এদিকে নোবিতার মম বাইরে আসার জন্য রুমের দরজা খুলতেই যাবে, তখনই নোবিতা তার মমকে রুমের দরজা খুলতে দেয় না। আর এদিকে ডোরেমন মিনি রকেটের সাহায্যে এই সমস্ত কেকগুলি এক জায়গায় জড়ো করে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। তারা এগুলোকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিয়ে অনেক নিশ্চিন্ত হয়, কিন্তু তারা জানেই না এখানে এই কেকের আরেকটি পেজ ভুলবশত রয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটির এন্ডিং হয়। সো ভিডিওটির কোন পার্ট আপনাদের ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের জন্য আগামী দিনে আরো রহস্য রোমাঞ্চে ভরপুর অনেক ভিডিও নিয়ে আসার জন্য। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।